উনি হচ্ছে আমার বোনের হাজবেন্ড। আমার হচ্ছে বান্ধব আপনার সঙ্গে আমি রাস্তায় ছিলাম, আপনার আইনের কাছে চলে আসলাম। গণভবন ঘেরাও করছে সব জনগণ মিলে, আপনারা দেখছিলেন? হ্যাঁ, গণভবন, সংসদ ভবন সব ঘেরাও করছে। মানুষের এত ক্ষোভ ছিল এবং কোটি কোটি মানুষ সেই যে গণভবনে গেছে। শেখ হাসিনা নিজের জীবন নিয়ে পালায় গেছে ভারতে। এরপরেই অন্তর্বর্তী সরকার হয়েছে ডক্টর ইউনূসের নেতৃত্বে। এখনো সেই সরকার চলমান ছিল। আমাদের পরে ছাত্রদের থেকে আমরা 3 জন সেই সরকারে ছিলাম, যেই কারণে এই আন্দোলন হয়েছে, অভ্যুত্থান হয়েছে, সেই জিনিসগুলো যাতে সরকার পূরণ করতে পারে। তারপরে এক পর্যায়ে আমি সরকার থেকে বের হয়ে গেছি গত ফেব্রুয়ারি মাসে, কারণ আমাদের কাছে মনে হয়েছে যে সরকারে থাকার থেকেও মানুষের মধ্যে থাকাটা এই মুহূর্তে আমাদের জন্য বেশি দরকার। এবং আমরা একটা দল গঠন করছি, নতুন রাজনৈতিক দল। আমাদের দলের নাম হচ্ছে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি। সংক্ষেপ হচ্ছে এনসিপি। এই এনসিপি মাত্র কয়েক মাস হয়েছে গঠিত হয়েছে এবং এনসিপিতে বেশিরভাগই হচ্ছে আমাদের মতো বয়সের তরুণ, যারা ওই সময় আন্দোলন করছে নেতৃত্ব তারাই। আবার বিভিন্ন বয়সের লোকেরাও আছে, বিদেশ থেকে অনেকে পড়াশোনা করছে, তারাও চলে আসছে আমাদের দলে। কারণ আমরা মনে করছি এই যে শেখ হাসিনা সরকার চলে গেল, এই যে এত মানুষ মারা গেল, এরপরে এই দেশটাকে অবশ্যই আমাদের নতুন করে তৈরি করতে হবে। আমাদের দেশের আগের যেই সকল সমস্যা আমরা গত 15 বছর ধরে ফেস করছি, আপনাদের এই যে বিভিন্ন সমস্যার কথা বললেন, শিক্ষার সমস্যা, স্বাস্থ্যের সমস্যা, প্রশাসনের সমস্যা, দুর্নীতির সমস্যা, এগুলা চিরতরে বাংলাদেশ থেকে দূর করতে হবে। এগুলা কেবল এরকম না যে শেখ হাসিনা চলে গেল আরেকজন এসে, আরেক দলের লোক এসে এগুলো করা শুরু করবে, এটা আমরা মাইনা নিব না। এগুলা কেউই করতে পারবে না, কোনো দলের লোকেরাই করতে পারবে না। ফলে এই নতুন বাংলাদেশ গঠন করতে হবে, এত মানুষ যে জীবন দিচ্ছে। তো আজকে হচ্ছে 1 বছর হইতে যাইতেছে, ওই আবারও জুলাই মাস আসছে, সে 1 বছর উপলক্ষে আমরা সারা দেশে যাচ্ছি, 64 জেলায় আমরা যাইতেছি। এবং আমরা একটা কর্মসূচি নামেছি দেশ গড়তে জুলাই পদযাত্রা। অর্থাৎ আমরা একটা পদযাত্রা করতেছি, হাঁটতেছি, পথসভা করতেছি, মানুষের সাথে কথা বলতেছি এবং আমাদের দেশ গড়ার যে আহ্বান, যে নতুন